আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধ দীর্ঘায়িত করবে এমন চুক্তিতে স্বাক্ষর করবেন না জেলেনস্কি। নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩। ইরান ইসরায়েল যুদ্ধ, সংঘাত বাড়লেও নেভেনি আশা, বছর শেষে বিশ্বের চিত্র। ভেনিজুয়েলার মাটিতে ট্রাম্পের প্রথম বোমা হামলা, যুদ্ধ কি তবে আসন্ন? জেন জি বিক্ষোভ, যুদ্ধ, বন্যা, 2025-এর আলোচিত সব ঘটনা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাম্প্রতিক অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে যখন শান্তি চুক্তির বিষয়টি বারবার সামনে আসছে। জেলেন্সকি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে তিনি এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করবেন না যা এই সংঘাতকে কেবল সাময়িকভাবে থামিয়ে রাখবে কিন্তু দীর্ঘমেয়াদে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দেবে। তার মতে একটি টেকসই এবং স্থায়ী শান্তি নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য, যেখানে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার সাথে যে কোনো আলোচনায় বসার আগে জেলেন্সকি পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও দৃঢ় নিরাপত্তা গ্যারান্টি চাইছেন, কারণ অতীতে বিভিন্ন চুক্তির তিক্ত অভিজ্ঞতা তাদের রয়েছে। জেলেন্সকির এই অনমনীয় অবস্থান মূলত দেশের জনগণের সেন্টিমেন্ট এবং দীর্ঘদিনের লড়াইয়ের ফসলকে রক্ষা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তিনি বারবার বলছেন যে তাড়াহুড়ো করে করা কোনো চুক্তি ভবিষ্যতে আরও বড় কোনো বিপর্যয়ের কারণ হতে পারে, তাই নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা ছাড়া কোনো নথিতে সই করার প্রশ্নই ওঠে না। এই পুরো বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? জেলেন্সকির এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করা উচিত? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। জেলেন্সকি আরও উল্লেখ করেছেন যে তার দেশ কেবল নিজের ভূখণ্ড রক্ষার জন্য লড়াই করছে না, বরং এটি পুরো ইউরোপের স্থিতিশীলতার প্রশ্ন। যুদ্ধের এই দীর্ঘসূত্রতা বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব ফেলছে তা কাটিয়ে উঠতে হলে একটি অর্থবহ সমাধান প্রয়োজন। জেলেন্সকি মনে করেন রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা এবং ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই হচ্ছে বর্তমান সময়ের প্রধান দাবি। তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা এমন কোনো সমাধানের পথে না হাঁটেন যা ইউক্রেনের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। এই ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জেলেন্সকির এই দৃঢ় বার্তা রাশিয়ার কৌশলগত অবস্থানে কী পরিবর্তন আনে সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধের ময়দানে যেমন উত্তেজনা বাড়ছে, তেমনি কূটনৈতিক টেবিলেও চলছে নানা হিসেব নিকাশ। জেলেন্সকির এই বক্তব্যের পর ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর প্রতিক্রিয়াও বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। আপনারা যারা নিয়মিত আমাদের খবর দেখেন তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি, তাই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। জেলেন্সকির এই অনড় অবস্থান আসলে ইউক্রেনের দীর্ঘমেয়াদী অস্তিত্ব রক্ষার লড়াইয়েরই একটি অংশ, যা এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় উত্তেজনার পারদ আরও চড়েছে যখন খবর পাওয়া গেছে যে একটি নির্দিষ্ট নৌযানে মার্কিন বাহিনীর হামলায় অন্তত ৩ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন লোহিত সাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আত্মরক্ষার স্বার্থে এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই হামলায় প্রাণহানির ঘটনাটি আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, কারণ এটি ওই অঞ্চলের সংঘাতকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সমুদ্রপথে পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি সামরিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাও সমান গুরুত্বপূর্ণ। এই হামলার পর সংশ্লিষ্ট অঞ্চলে মোতায়েন করা অন্যান্য দেশের নৌবাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আপনারা কি মনে করেন এই ধরনের সামরিক হস্তক্ষেপ কি সত্যি নিরাপত্তা নিশ্চিত করে, নাকি এটি সংঘাতকে আরও বাড়িয়ে দেয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। এই হামলার ফলে ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর প্রতিক্রিয়া এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নৌপথে চলাচলের স্বাধীনতা বজায় রাখা বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য, কিন্তু বারবার এ ধরনের সশস্ত্র সংঘাত সেই পথকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। নিহতদের পরিচয় এবং তারা কোন গোষ্ঠীর সাথে যুক্ত ছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে প্রাথমিক রিপোর্টে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন যে ওই নৌযানটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথে হুমকি সৃষ্টি করছিল এবং বারবার সতর্ক করার পরেও তারা তাদের গতিবিধি পরিবর্তন করেনি। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে এই খবরের পরবর্তী আপডেটগুলো জানতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি বস্তুনিষ্ঠ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। সমুদ্রপথে এই ধরনের অস্থিরতা তেলের বাজার থেকে শুরু করে নিত্যপণ্যের দামের ওপরও প্রভাব ফেলতে পারে, তাই বিশ্ববাসী এখন শান্ত পরিস্থিতি প্রত্যাশা করছে। তবে বর্তমান প্রেক্ষাপটে শান্তি বজায় রাখাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নেওয়ার উপক্রম হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্ব শান্তির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা এবং হুমকি-ধমকি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরানের পরমাণু কর্মসূচি এবং ইসরায়েলের কঠোর নিরাপত্তা বলয় এই দুইয়ের মধ্যকার দ্বন্দ্ব দীর্ঘদিনের, তবে বর্তমান সময়ে ড্রোন হামলা এবং সাইবার আক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইসরায়েল দাবি করছে যে তারা তাদের অস্তিত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়েছে যে তাদের সার্বভৌমত্বে আঘাত হানলে কঠোর জবাব দেওয়া হবে। এই দুই শক্তির লড়াই কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করছে। আমাদের দর্শকদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধ থামাতে যথেষ্ট ভূমিকা রাখছে? আপনাদের চিন্তাভাবনা আমাদের কমেন্টে জানান। যুদ্ধের এই ডামাডোলের মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও এই পরিস্থিতিতে বেশ উদ্বেগের মধ্যে রয়েছে, কারণ একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তার প্রভাব হবে সুদূরপ্রসারী। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়ালেও তারা চাইছে না যে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। আবার অন্যদিকে রাশিয়ার সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। কূটনৈতিক আলোচনার পথগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে, যা শান্তিপ্রিয় মানুষের জন্য দুঃসংবাদ। আপনারা যদি নিয়মিত বিশ্ব রাজনীতির এই ধরনের গভীর বিশ্লেষণ পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি জটিল বিষয়গুলোকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। ইরান ইসরায়েল সংকট নিরসনে জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কার্যকর কোনো পদক্ষেপ এখন সময়ের দাবি। যুদ্ধের ভয়াবহতা কারোর জন্যই মঙ্গলজনক নয়, তবুও ক্ষমতার লড়াইয়ে অনেক সময় সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হয়। এই সংকটের পরবর্তী ধাপ কী হতে পারে এবং এটি বিশ্ব মানচিত্রে কী পরিবর্তন আনতে পারে তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। আপনাদের একটি লাইক আমাদের এই কাজকে আরও গতিশীল করতে সাহায্য করবে। বছর শেষে যখন আমরা পিছনের দিকে তাকাই, তখন দেখা যায় 2024 বা 2025 সালের চিত্রটি বেশ অম্লমধুর। একদিকে যেমন বিশ্বজুড়ে সংঘাত এবং অস্থিরতা বেড়েছে, অন্যদিকে আশার আলো একেবারে নিভে যায়নি। গাজা থেকে ইউক্রেন কিংবা আফ্রিকার বিভিন্ন প্রান্তে চলা গৃহযুদ্ধ, সব মিলিয়ে সংঘাতের মাত্রা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল। তবুও মানুষের মধ্যে শান্তির আকাঙ্ক্ষা এবং একে অপরের প্রতি সহমর্মিতা আমাদের নতুন করে স্বপ্ন দেখায়। বছর শেষে বিশ্বের এই চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, সব ক্ষেত্রেই মানুষ লড়াই করে টিকে থাকার চেষ্টা করছে। টেকনোলজি বা প্রযুক্তির অভাবনীয় উন্নতি আমাদের জীবনকে সহজ করলেও এর অপব্যবহার নিয়েও কম উদ্বেগ ছিল না। তবে বছরের শেষ দিকে এসে বিভিন্ন দেশে শান্তি আলোচনার উদ্যোগ এবং মানবিক সহায়তার প্রবাহ একটি পজিটিভ মেসেজ দিচ্ছে। আপনারা যারা আমাদের এই দীর্ঘ যাত্রা জুড়ে সাথে ছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। নতুন বছরে আপনাদের প্রত্যাশা কি, আমাদের কমেন্ট করে জানান। এই বছরের অন্যতম আলোচিত বিষয় ছিল বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। অনেক উন্নত দেশও এই সংকটের মুখে পড়েছে, তবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের সচেতনতা আমাদের আশাবাদী করে তোলে। সংঘাত বাড়লেও কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, যা একটি বড় প্রাপ্তি।
বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় আবার শুরু হওয়া প্রমাণ করে যে মানুষ বিভেদের চেয়ে ঐক্যকে বেশি গুরুত্ব দেয়। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা লাইক দিয়ে জানান এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। বছর শেষের এই বিশ্লেষণে আমাদের এটিও মনে রাখতে হবে যে প্রতিকূলতার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। স্বাস্থ্য খাতে নতুন নতুন আবিষ্কার এবং মহামারী পরবর্তী বিশ্বের ঘুরে দাঁড়ানোর গল্পগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করি আগামী বছরটি সংঘাতমুক্ত এবং শান্তিময় হবে। বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা মানুষের জন্য খাদ্য, বস্ত্র এবং নিরাপত্তার নিশ্চয়তা তৈরি হবে। আন্তর্জাতিক সংস্থাগুলো যদি আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারে তবে সংঘাত কমিয়ে আনা সম্ভব। আপনারা আমাদের প্রতিটি ভিডিওতে যে ভালোবাসা দেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এই চ্যানেলটি কেবল একটি নিউজ প্ল্যাটফর্ম নয়, বরং এটি আপনাদের সাথে আমাদের একটি সেতুবন্ধন। নতুন বছরে আরও উন্নত কন্টেন্ট নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছি। ভেনেজুয়েলার মাটিতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম সামরিক হস্তক্ষেপ বা বোমা হামলার খবরটি বিশ্ব রাজনীতিতে একটি বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই তার পররাষ্ট্রনীতি কেমন হবে তা নিয়ে জল্পনা ছিল, আর এই হামলা সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। প্রশ্ন উঠছে, তবে কি লাতিন আমেরিকায় আরেকটি বড় যুদ্ধের দামামা বাজছে? ট্রাম্প প্রশাসনের দাবি, ভেনেজুয়েলার বর্তমান সরকারের কিছু বিতর্কিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি হুমকির কারণেই এই সীমিত পরিসরের সামরিক অভিযান চালানো হয়েছে। তবে ভেনেজুয়েলা একে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে এবং কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়েছে। এই ঘটনাটি উত্তর এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সম্পর্কের এক নতুন মোড় নিতে পারে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের এই আক্রমণাত্মক নীতি বিশ্বশান্তির জন্য সহায়ক হবে? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এই হামলার পর রাশিয়া এবং চীনের মতো দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার বিশাল খনিজ সম্পদ এবং তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি প্রচ্ছন্ন ইচ্ছা এই অভিযানের পেছনে থাকতে পারে। তবে মার্কিন হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি কেবল গণতন্ত্র রক্ষা এবং মাদক পাচার রোধে একটি পদক্ষেপ। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত বড় কোনো যুদ্ধের রূপ নেবে? যুদ্ধের ভয়াবহতা আমরা এর আগেও অনেক জায়গায় দেখেছি, তাই আরেকটি নতুন ফ্রন্টে যুদ্ধ কারও কাম্য নয়। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের এই ঘটনার প্রতি মুহূর্তের আপডেট দিয়ে যাব, তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ট্রাম্পের এই প্রথম বড় ধরনের সামরিক পদক্ষেপ তার আগামী 4 বছরের শাসনকালের একটি ট্রেলার হতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর এর প্রভাব এখনই অনুভূত হতে শুরু করেছে। ভেনেজুয়েলার সাধারণ মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ সামরিক উত্তেজনার মাঝে সাধারণ বেসামরিক জনগণের জীবনই সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ে। আপনারা এই ভিডিওটি শেয়ার করে জনমত তৈরিতে সাহায্য করতে পারেন। আমরা চাই একটি শান্তিপূর্ণ পৃথিবী যেখানে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান হবে। পরবর্তী খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন। 2025 সালটি ইতিহাসের পাতায় একটি অত্যন্ত ঘটনাবহুল বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যেখানে জেনজি বা বর্তমান তরুণ প্রজন্মের বিক্ষোভ থেকে শুরু করে বিধ্বংসী যুদ্ধ এবং নজিরবিহীন বন্যা সবই আমরা দেখেছি। জেনজি প্রজন্ম এবার কেবল সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ না থেকে রাজপথে নেমে এসেছে তাদের অধিকার এবং সুন্দর ভবিষ্যতের দাবিতে। জলবায়ু পরিবর্তন রোধে তাদের সোচ্চার ভূমিকা বিশ্বনেতাদের বাধ্য করেছে নতুন করে ভাবতে। অন্যদিকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া যুদ্ধ এবং সংঘাত লাখ লাখ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। প্রকৃতির রুদ্র রূপও আমরা দেখেছি ভয়াবহ বন্যার মাধ্যমে, যা অনেক সাজানো শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই সব ঘটনার মধ্য দিয়ে আমরা কি শিখলাম? 2025 সালের এই আলোচিত ঘটনাগুলো আমাদের ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। জেএনজি বিক্ষোভ কেবল রাজনৈতিক পরিবর্তনের দাবি ছিল না, বরং এটি ছিল একটি সিস্টেম পরিবর্তনের ডাক। শিক্ষা, কর্মসংস্থান এবং ডিজিটাল নিরাপত্তার দাবিতে তরুণদের এই গণজাগরণ অনেক দেশের সরকারকেই টালমাটাল করে দিয়েছিল। পাশাপাশি যুদ্ধের ডামাডোল অনেক উন্নত দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার ভয়াবহতা আমাদের মনে করিয়ে দিয়েছে যে প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকা অসম্ভব যদি না আমরা পরিবেশ সচেতন হই। আমাদের চ্যানেলের এই বিশেষ প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি পুরো বছরের একটি সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরতে।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। 2025 সালের এই চড়াই উতারাই আমাদের শিখিয়েছে যে ঐক্যবদ্ধ থাকলে যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রা যেমন আমাদের আশা জাগিয়েছে, তেমনি যুদ্ধের বিভীষিকা আমাদের কাঁদিয়েছে। বছর জুড়ে আলোচিত এই ঘটনাগুলোর প্রভাব আগামী অনেক বছর পর্যন্ত অনুভূত হবে। আমরা আশা করি সামনের দিনগুলোতে তরুণ প্রজন্ম আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং বিশ্বনেতারা যুদ্ধের বদলে শান্তির পথ বেছে নেবেন। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। শিগগিরই দেখা হবে নতুন কোনো খবরের বিস্তারিত নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।